পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে ফ্রি টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি বাংলা সমাধান করব। পৃষ্ঠা নাম্বার কত সেটা তোমরা দেখতেই পাচ্ছ, 20 নাম্বার পেজ। এখানে সেট গোলমাল হয়ে গেছে, তার কারণ হচ্ছে এর মিডিলে দেখবে তোমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঢুকিয়ে দিয়েছে, ওইগুলো কিন্তু তোমাদের না, ঠিক আছে? যাদের ফার্স্ট মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, ওগুলো তাদের। তোমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এইগুলো তোমাদের, ওইগুলো কিন্তু তোমাদের না। এগুলো লক্ষ্য রেখো, অনেকজন আবার ওগুলোও করে রাখে, ঠিক আছে? তো চলো আজকে সমাধান করি। তার আগে যেটা বলি, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল? সেটা হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকায়। 2 নম্বর, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? 8 টাকা 10 আনা। 3 নম্বর, অমৃত ও ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল, এটা হোলির দিনকে। 4 নম্বর, প্রদোষ কথার অর্থ কী? প্রদোষ কথার অর্থ হলো ভোর। 5 দেখো, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে পদ্মাবতী। 6 নম্বর, কোকিল গান বাঁধে সহস্র উপায়ে, ক। পরবর্তী দেখো, কার পোশাকি নাম স্টাইলাস? ঘয়ের উত্তরটি হয়ে যাবে ব্রোঞ্জের শলাকা। নিজের হাতের কলমের আঘাত মৃত্যু হয়েছিল যে লেখকের নাম, তার নাম কি? তার নাম হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে সাবজেক্ট ওয়াইজ সমস্ত সাবজেক্ট আস্তে আস্তে সমাধান করা হচ্ছে। তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আমি ইংরেজি, ইসলাম পরিচয়, আরবি সমস্ত কিছু নিয়ে আসবো, জাস্ট আমাকে একটু সময় দাও। সব কিছু একা করতে হয় তো, ওই জন্য একটু সময় লাগছে, ঠিক আছে? তো আমি খুব শীঘ্রই তোমাদের সব কিছু দিয়ে দেব, বিশেষ করে যেটাই পারবো দিয়ে দেব। আর সাজেশনের ব্যাপারটা তো আগেই বলেছি, তোমরা 99 টাকায় 4টে বিষয়ের সাজেশন পেয়ে যাচ্ছ পিডিএফে, ঠিক আছে? তো এই হোয়াটসঅ্যাপ কমেন্টে ওখানে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে লিঙ্কে জয়েন হয়ে আমাকে SMS করো। পরবর্তী কোয়েশ্চেন, নিজের হাতে কলমে, এটা তো বললাম, সেন্সিটাইজ পেপার এর অনুবাদ লিখলে ঠিক কী হয়? সেটা হচ্ছে সুবেদী কাগজ। বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। এই কারকটি কোনটি হয়ে যাবে? সেটা হচ্ছে অধিকরণ কারক হয়ে যাবে, অর্থাৎ কয়েকটা। রাজায় রাজায় যুদ্ধ হয়, খুব দিচ্ছে বারবার, ব্যতিহার কর্তা। উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, রূপক কর্মধারয়। জায়া ও দম্পতি, দেখো ও আছে মানে দ্বন্দ্ব সমাস। মনন্তর সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কোনটা? সেটা হয়ে যাবে মনান্তর। মনুর অন্তর কোনটা আছে দেখো, কয়েকটা। এইটুকু কাশীর পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, এটা কোন বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। খাঁটি গরুর দুধ খেতে হবে, বাক্যটিকে নির্মাণগত শর্তগুলির কোনটি লঙ্ঘিত করেছে? এটা হচ্ছে আসক্তি। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলা হয়? যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। সেট 2টা তোমরা দেখেছো, কিছু কোয়েশ্চেন ভুল ছিল, ঠিক আছে? তো সেট 2টা একটু ভুল হয়েছিল কারণ চেক করা হয়নি। আর এইগুলো আশা করি আর ভুল হবে না বললেই চলে, তোমরা নিঃসন্দেহে থাকতে পারো। চলো এবার আমরা 2-এরগুলো দেখে নিই। তোমরা তো জানো আমি 2-এরগুলো PDF করে তুলে নিই যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? চলো দেখে নিই। চলো 20 নাম্বার পেজ, তো 20 এইরকম করে তোমাদের সব PDF রেডি হচ্ছে, ঠিক আছে? তোমরা নিঃসন্দেহে
নিতে পারো, কোনো সমস্যা নেই, সব কমন এখান থেকেই পাবে। এই তো 20 নাম্বার পেজের। দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে, আমাদেরকে একবার প্রশ্নটি দেখতে হবে, ঠিক আছে। দেখো প্রথম কোয়েশ্চেনটা বলেছে যে ক্রমশ কথাটি ছড়িয়ে পড়ে। কোন কথাটি ছড়িয়ে পড়ে? দ্বিতীয়ত বিরাগী কাকে পরম সুখ বলেছেন। তারপরে বুড়ো মানুষের কথাটা শোনো, কোন কথাটা শুনতে বলা হয়েছে? অদল বদলের তর্জমাকে করে বাংলা, সে প্রায় কাঁদিয়ে ফেলেছিল, তার কেঁদে ফেলার কারণ কি? আমি শুধু উত্তরটা তুলেছি, চলো দেখি। এখানে দেখতে পাচ্ছ যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষুর গল্পে তপনের লেখা যে গল্পটি, তার মেজো মাসি ও মেজো মেশো একটু আধটু কারেকশন করে দিয়েছে, সেই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়লো, ঠিক আছে। চলো দ্বিতীয় দেখি, যে এখানে যে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বিরাগী বলেছেন সব সুখের যে বন্ধন, সেই বন্ধনটা কি হলো না, সেখান থেকে মুক্ত হয়ে পরমাত্মার সমীপে লীন হওয়াই ভালো, এটাই পরম সুখ। 3 নম্বরে দেখো যে শরৎচন্দ্রর পথের দাবি উপন্যাসে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু অপূর্বর উদ্দেশ্য বলেছিলেন, ঠিক আছে, যে পকেটের গাঁজাটা যেন সে আর না খায়। 3 নম্বরের উত্তরটা দেখো, যে এটা বাংলায় অনুবাদ তর্জমাকে করেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরবর্তী কোয়েশ্চেন দেখো, যে নদীর প্রতি গভীর মমত্ববোধ থেকে নদের চাঁদ যখন বুঝতে পারে যে প্রবল বর্ষণে তার প্রিয় নদীর আজ বড়ই করুণ অবস্থা, তখন সে প্রায় কেঁদে ফেলেছিল। কোয়েশ্চেনটা ছিল কেন সে কেঁদে ফেলেছিল। তারপরে দ্বিতীয়টা আমরা চলো দেখব। এগুলো তো গল্প থেকে গল্পভিত্তিক। সে জানতো না তার অজানা বিষয়টি কি, পশুরা বেরিয়ে এসে কী করেছিল, তারপর কাকে মহাবাহু বলা হয়েছে, মাবেহিব শব্দের অর্থ কী, বক্তার কোন বিষয়ে নিরাশ হতে চান না, চলো দেখে নিই। প্রথম প্রশ্ন বলেছে দেখো, যে যেটা বললাম যে কোন বিষয়টি অজানা ছিল না, তার অপেক্ষায় থাকা কথক আর কখনো ফিরে আসবে না, এই বিষয়টিতে তার আর অজানা ছিল না। দ্বিতীয়ত যে আফ্রিকা কবিতায় পশুরা বেরিয়েছে কী করেছিল, অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল বা সূর্যাস্তের সময়কে ঘোষণা করেছিল। 3 নম্বরে দেখো মাইকেল মধুসূদন দত্তের যে অভিষেক কবিতায় লঙ্কার রাজপুত্র ইন্দ্রজিৎকে এখানে মহাবাহু বলা হয়েছে, কাকে না ইন্দ্রজিৎকে। পরবর্তী দেখো মাভে শব্দটির অর্থ কী, সেটা হচ্ছে ভয় করো না, এটি অভয় দেওয়ার একটি ডাক, এইটুকু লিখলেই হবে। আমি একটু পুরো বাক্যে লিখেছি তো এই জন্য একটু বড় লাগছে। চলো পরবর্তী দেখি, সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতীর ওই অচৈতন্য যে দেহ দেখে সমুদ্রকন্যা পদ্মা প্রার্থনা করেন যেন বিধি তাকে নিরাশ না করে, ঠিক আছে, অর্থাৎ তিনি যেন পদ্মাবতীকে পুনর্জীবিত করতে পারেন। এরপর প্রবন্ধ থেকে যে কোয়েশ্চেন করা দিয়েছে চলো দেখি। প্রবন্ধ থেকে দেখো যে কোনো 3টি করতে হবে, কিন্তু আমাকে তো সবগুলো করাতে হবে। কলমটির প্রথমে দাম কত বলেছে, বাংলা একটা কথা চালু ছিল, কথাটি কি খুবই ইম্পর্টেন্ট, এবার চলে আসবে কোয়েশ্চেনটা দেখবে। এতে রচনা উৎকৃষ্ট হয়, রচনা উৎকট হয় কিসে, প্রথম শ্রেণীর পাঠকরা কি থেকে মুক্ত, চলো দেখি। এখানে কলমটির দাম ছিল প্রায় 2500 টাকা, ঠিক আছে। দ্বিতীয়ত কথাটি কি, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 3 নম্বর রাজশেখর বসুর মতে ইংরেজি ভাষার আক্ষরিক অনুবাদ করতে গিয়ে যখন সেটিকে জোর করে বাংলা রূপ দেওয়া হয় তখন সেই রচনাটা উৎকট মনে হয়। তারপরে দেখো যারা ইংরেজি জানেন না বা খুব অল্প জানেন, সেই প্রথম শ্রেণীর পাঠকরা ইংরেজি সংস্কার থেকে মুক্ত। আবারও বলছি, যে যারা এখনও আমার নাওনি, হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, তারা অতি দ্রুত জয়েন হয়ে যাও, ঠিক আছে। আমাদের নোটের কাজ চলছে, তো আগে থেকে তোমরা 99 টাকা দিয়ে গ্রুপে যুক্ত হয়ে থাকো। অনেকেই ভর্তি হয়েছে, ঠিক আছে, এই সাজেশন থেকে অনেকটাই কমন পাবে বলে আশা করা যায়, কারণ আগের বছরেও অনেকেই পেয়েছিল। তোমরাও, আমি ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়ে দেখিয়ে দিয়েছি কোন কোন কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে, তোমরা দেখতে পারো সেগুলো। এরপর চলো ব্যাকরণ থেকে। প্রথম প্রশ্নটি বলেছে যে তির্যক বিভক্তি কাকে বলে, যে চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বলা হয়। কালিটা চেঞ্জ করি। যেমন এই বিভক্তি দেখো, দ্বিতীয়ত অস্ত্র, এটা কোন কারকে বিভক্তি, এটা
মানে কর্মকারকে কী বিভক্তি? শূন্য বিভক্তি। 3 নাম্বার দেখো বলেছে যে একটা সমাপিকা আর একটা অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। মানে নিরপেক্ষ কর্তা কাকে বলে কোয়েশ্চেন দিয়েছে, তোমরা টেস্ট পেপারটি পাশে রাখো তাহলে সুবিধা হবে। এখানে তো আমি কোয়েশ্চেনগুলো তুলিনি। যেমন সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য নিরপেক্ষ কর্তা, উদাহরণ একটা। তারপর দেখো বলেছে যে মেঘ দ্বারা ঢাকা, এটা কোন কারক? করণ তৎপুরুষ। তারপর দেখো যে সমাসে তোমাকে প্রশ্ন দিয়েছে আলাপ সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদের বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ হওয়ার পরেও লোপ পায় না তাকে আলাপ সমাস বলা হয়। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্ট বক্সে। তারপর দেখো গৌরাঙ্গ, এটি কোন সমাস? এটি বহুব্রীহি সমাস। তারপর দেখো একটা প্রশ্ন দিয়েছে যে অসিতবাবু প্রশ্ন করলেন, এটা তোমাদেরকে কোয়েশ্চেন চিহ্নতে আনতে হবে বা প্রশ্নবোধকে, যে অসিতবাবু কি আর কোনো প্রশ্ন করলেন? এই চিহ্নটা কিন্তু মাস্ট, এটা দিতে হবে। তারপর দেখো এখানে মানে একটা লাইন দিয়েছে যে উদ্দেশ্য আর বিধেয়, এখানে আমিটা উদ্দেশ্য, গ্রামের ছেলেটা বিধেয়, ঠিক আছে। তারপরে দেখো বাচ্য শব্দের ব্যুৎপত্তি অর্থ কী সেটা চেয়েছে। তো বাচ্য শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো বক্তব্য বা কথা বলার ধরন। 10 নম্বরে কি না, আমি বই পড়ি, এটা হয়তো ভাব বাচ্চা, দাঁড়াও কোয়েশ্চেনটা দেখে নিই একবার। হ্যাঁ, এখানে আমি বই পড়ি কর্মবাচ্যে করতে বলেছে, ঠিক আছে, চলো দেখি। কর্মবাচ্চা মানে যেখানে দ্বারা টারা লাগে, ঠিক আছে, তো দ্বারা এখানে আছে, আমার দ্বারা বই পড়া হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এরকম পিডিএফ পেতে চাইলে অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, সমস্ত টেস্ট পেপারের সমাধান পেয়ে যাবে।